নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। তো 4 কালারের উল দিয়ে একটা ডোরম্যাট বানিয়েছি। অর্ধেকটা কিভাবে বানিয়েছি সেটা করে দেখাচ্ছি। 3টে কালার, লাল কালার দিয়ে ফুলটা করা হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ কালার দিয়ে শুরু করব। তো প্রত্যেকটা ঘরে লাল কালারে 16টা ঘর আছে, সাদা কালারেও 16টা ঘর আছে, আর নীল কালারেও 16টা ঘর আছে। মানে এই ডিজাইনটা আমি 16টা করে ঘর নিয়ে করেছি। এটা ছোটও করা যাবে, আবার বড়ও করা যাবে। যার যেমন ইচ্ছা সে তেমনই ঘর নিয়ে করতে পারে। আমি একটু বড় করে করেছি। তো কিভাবে করেছি সেটা করছি। 16টা নীল ঘর আছে। আমি নতুন করে লাল কালার দিয়ে হয়ে গেছে। এবার আমি এই অরেঞ্জ কালারের ফুলটা তুলব। তো নীল কালার দিয়ে শুরু করছি। এটা সবসময় শুরু করতে গেলে উল্টো দিক দিয়ে শুরু করতে হয়। তাহলে উল্টো দিক দিয়ে করছি। 15টা উল্টো বুনে নিয়েছি। একটা নীল ঘর রয়েছে। ডিজাইনটা আমাকে দেখতে হবে। যখন নতুন একটা ডিজাইন শুরু করব, অর্থাৎ পাপড়ি শুরু করব, তখন নিচ থেকে উপর দিকে আমাকে আসতে হবে। তাহলে এটা যদি উপর দিকে আসে, তখন আমাকেও ডিজাইনটা এটা উপর দিকে আসতে হবে। এই নীল ঘরটাকে, সুতোটাকে এভাবে নিয়ে সাদা সুতো দিয়ে এক ঘর বুনে নিলাম। অর্থাৎ আস্তে আস্তে সাদা ঘরগুলো ওপর দিকে আসবে। তাহলে একটা হয়ে গেল, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা উল্টো বুনে নিলাম। একটা সাদা ঘর রইল। সুতোটাকে এদিকে নিয়ে এবার আমার অরেঞ্জ কালার দিয়ে শুরু হবে। অরেঞ্জ কালার দিয়ে সব উল্টো বুনে নিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে 16টা ঘর আমি বুনে নিলাম। সোজা কাটায় ঠিক যেরকম যেরকম আছে সেরকম সেরকম কালার দিয়ে উল্টো বুনে নিচ্ছি। সামনে সোজা কাটাটা বুনে এসেছি। উল্টো কাটায় 15টা ঘর ছিল, এখন সেখানে 14টা ঘর হবে। একটা ঘর কমে যাবে। তো 15টা ঘর আমি বুনে নিচ্ছি। 14টা ঘরকে একটা ঘর রইল। এই একটা ঘরকে সুতোর দিকে নিয়ে একটা সাদা বুনে নিলাম। এবার পরপর 16টা ঘর আমি বুনে নিচ্ছি। অর্থাৎ কি, আমার এখানে ঘর 16টা ছিল, একটা একটা করে ঘর কমে এখানে লাস্টে 2টো ঘরে এসে দাঁড়াবে। কিন্তু এখানে আমার এই সাদা ঘরটা সবসময় খেয়াল রাখতে হবে, 16টা ঘর 16টাই যেন থাকে।
2 4 6 8 10 12 14 16টা ঘর হলো। এই যে একটা ঘর বেশি রইল, সেটা কি করব, আমি অরেঞ্জ কালার দিয়ে বুনে নেব। সাদা সুতোটা এভাবে নিয়ে অরেঞ্জ কালারের সুতোটা সামনে এনে পাপড়ির ডিজাইনটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, সেই জন্য অরেঞ্জ কালারটা দিয়ে এটা বুনে নিলাম। এবার পরপর উল্টো বুনে যাচ্ছি সব ঘরগুলো, লাস্টের দুটো ঘরকে রেখে বাকি ঘরগুলো সব উল্টো বুনে নিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে পুরোটা উল্টো বুনে এসেছি, দুখানা ঘর কাটায় রেখে দিয়েছি। এই দুটো ঘর আমি বুনবো না। সুতোটাকে সামনের দিকে নিয়ে আসবো, কাঁটাটাকে এভাবে ঘুরিয়ে নেব। এই দুটো ঘর বুনলাম না, কাঁটাতেই রইল। একইভাবে অরেঞ্জ কালারগুলো, সাদাগুলো সাদা আর নীলগুলো নীল, সব উল্টো বুনে নিচ্ছি। সোজা দিকে বোনা হয়ে গেছে, এবার উল্টো দিকে বুনছি। 2 4 6 8 10 12 14টা ঘর আছে, অর্থাৎ একটা ঘর সরিয়ে রেখে 13টা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি। তেরোটা ঘর উল্টো বুনে নিলাম, একটা ঘর রইল। একটা নীল ঘরকে সাদা বুনে নিলাম। একটা ঘর হয়ে গেলে এভাবে 16টা ঘর আমি বুনে নিচ্ছি। ষোলোটা ঘর বোনা হয়ে গেছে, একটা ঘর রইল। এই একটা ঘরকে আবার অরেঞ্জ কালার দিয়ে বুনে নিচ্ছি। প্রথমে দুটো ঘর কাটাই ছিল, এখন এই দুটো ঘরও রেখে দিলাম। তারপরে 2 4 6 8টা করে এভাবে ঘর আমাকে রেখে দিল। কাঁটাটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই দুটো ঘরকে বুনলাম না, এভাবে সব যে যে কালার দিয়ে সেই কালার দিয়ে আমি উল্টো বুনে নিচ্ছি। অর্থাৎ আমার একটা একটা করে ঘর কমছে, যতক্ষণ না আমার এখানে লাস্টে দুটো ঘর আসছে ততক্ষণ আমি একইভাবে বুনে যাব। সোজা কাটায় দেখে দেখে বুনে নেবো, আর উল্টো কাটায় একটা করে এদিকে ঘর সরবে, একটা করে সাদা ঘর সরবে, একটা করে অরেঞ্জ ঘর বাড়বে, আর এদিকে এই দুটো দুটো করে ঘর কাটায় রেখে দেবো, সেগুলো বুনবো না। এভাবে আমি করে নিচ্ছি। এই যে ফুলের পাপড়ির একটা পাশ হয়ে গেছে, এবার আর একটা পাশ করব। অর্থাৎ এখানে 16টা ঘর ছিল, আস্তে আস্তে একটা একটা করে ঘর বাড়িয়ে পুরো উপর অবধি এসে গেছি। এবার এখান থেকে আবার পাপড়িটা শেষ অবধি আসবে। তো আমার এখানে 16টা ঘর ছিল, দুটো ঘরে এসে ঠেকেছে। এই দুটো ঘর তারপর আবার একটা একটা করতে করতে পুরো আমার এখানে 16টা ঘর নীল কালার হয়ে যাবে। আর সাদা সবসময় 16টা ঘরই থাকবে।
আর এখানে আমার 16টা ঘর বাদ দিয়ে যে কটা ঘর আছে একটা একটা করে ঘর কমাতে কমাতে আসতে হবে। নীল ঘর দুটো আছে, প্রথম ঘরটা তুলে নিলাম, দুটো হলো, একটা সাদা ঘর এখানে বুনে নিলাম, তাহলে 3টে ঘর হয়ে গেল। এবার আমাকে খেয়াল রাখতে হবে এই সাদা ঘর 16টা থাকবে, কিন্তু একটা ঘর কমে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর হলো। একটা অরেঞ্জ কালারকে সাদা বুনে নেব, 16টা ঘর সাদা হয়ে গেল। এদিকে একটা ঘর বেড়ে গেল, এখানে একটা ঘর কমে গেল। সবসময় এখানে খেয়াল রাখতে হবে জোড়া জোড়া ঘর, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28। দুটো ঘরকে আমি অরেঞ্জ কালার দিয়ে বুনে নিচ্ছি। অরেঞ্জ কালার দিয়ে বুনে নিলাম। এবার এভাবে একটা ঘর তুলে নিলাম, এই দুটো ঘরকে এবার একসঙ্গে করে নিলাম, একটা বুনে নিলাম আর এই একটা ঘর বুনে নিলাম, 4টে ঘর হয়ে গেল। সুতো সামনের দিকে নিয়ে এলাম, কাঁটাটাকে ঘুরিয়ে নিয়ে এই যে 4টে অরেঞ্জ কালার আছে 4টে ঘরকে বুনে নিচ্ছি। 1 2 3 4, 4টে ঘর বোনা হয়ে গেল। সুতোটাকে পিছন দিকে নিয়ে নিলাম, সাদা সুতোটাকে আমি এভাবে সামনে নিয়ে এলাম। এবার 16খানা সাদা কালার আছে, 16টা ঘর আমি বুনে নিচ্ছি। ষোলোটা সাদা কালার দিয়ে বোনা হয়ে গেল। সুতোটাকে পিছন দিকে নিয়ে নীল কালারটাকে এভাবে সামনে এনে 3টে ঘর উল্টো বুনে নিচ্ছি। সোজা কাটায় সবসময় যেরকম আছে সেরকমই আমাকে বুনে যেতে হবে, আর উল্টো কাটায় ডিজাইনটা কিভাবে করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। তিনটে নীল কালার আছে, যখন বুনবো এবার 4টে, একটা সাদা চলে যাবে, তাহলে 4টে নীল হয়ে যাবে। এবার এভাবে সব সাদা বুনবো আর অরেঞ্জ ওই দুটো দুটো করে ঘর তুলে তুলে এভাবে পুরোটা বুনে আসবো। একইভাবে পরপর ঘরগুলো কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। ঘরটা তুলে নিলাম, এই ঘরটার সঙ্গে দুটো ঘরের প্রথম ঘরটা নিয়ে একসঙ্গে একটা বুনে নিলাম, আর যে একটা ঘর আছে সেটাও বুনে নিলাম। এভাবে দুটো দুটো জোড়া জোড়া করে সব ঘরগুলো আমি বন্ধ করে দিয়েছি। লাস্টে আমার 16টা ঘরে এসে দাঁড়াবে। উল্টো কাটা বোনা হয়ে গেল, ঠিক ওই একই রকম দুটো ঘর রইল। অরেঞ্জ কালার যেগুলো সব বুনে নিচ্ছি। সুতোটা পিছন দিকে নিয়ে নিলাম, সাদা সুতোটাকে ঘুরিয়ে সামনে নিয়ে এলাম, সব সাদা ঘরগুলো বুনে নিচ্ছি।
সাদা ঘরগুলো বোনা হয়ে গেছে। সুতোটাকে পিছনে নিয়ে এই সুতোটাকে সামনে এনে বাকি সব কটা বুনে নিচ্ছি। সোজা কাটা বোনা হয়ে গেল। উল্টো কাটায় 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। সাদা ঘর একটা বুনে নিচ্ছি 16। যখন এই 16টা ঘর, দুটো ঘর থেকে 16টা ঘরে এসে গেল, তখন জানতে হবে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার সাদা সুতো দিয়ে ওই একইভাবে 16খানা ঘর আমি বুনে নিচ্ছি। ঘর বুনে নিলাম। অরেঞ্জ কালারের একটা ঘর সাদা কালার দিয়ে বুনে নিলাম। 16টা হয়ে গেল। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা ঘর বোনা হয়ে গেল। ঠিক এখান থেকে একটা ঘর তুলে নিয়ে 15, 16টা ঘর বোনা হয়ে গেল। ফুলটা কমপ্লিট হয়ে গেল। এই ঘর কটাকে আমি সব কটা ঘরকে বন্ধ করে দেবো, দিয়ে সুই সুতোর সাহায্যে আমি এটা সেলাই করে নিচ্ছি। সব ঘরগুলো বন্ধ করে দিয়েছি। এবার উল্টো পিঠ করে দুই সাইডটা একসঙ্গে ধরে এভাবে সেলাই করে নিচ্ছি।
জোড়াটা হয়ে গেছে। এবার চারটে চেন করে নিচ্ছি। চার, পাঁচ, ছয়, এভাবে মোট 18টা লং করে নেব। পরের লাইনে এক একটা ঘরের ভেতর থেকে দুখানা করে লং করে মোট 36টা লং করে নিই। 36টা লং করে আমি জুড়ে নিয়েছি। এবার ঠিক এভাবে রেখে আমি জুড়ে নিচ্ছি। ডোরম্যাটটা বানানো হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।